এবার দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি আর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম থাকবে। আর এটা আপনারা যেভাবে মন চায় সেভাবেই খেতে পারবেন, সব রকম ভাবেই খুব ভালো লাগে। ইচ্ছে করলে বাটিতে নিয়েও চামচ দিয়ে খেতে পারবেন। আর বন্ধুরা মিষ্টিটা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন, এটা যদি মিষ্টি কম হয় ভালো লাগবে না। আমি কিন্তু চেক করে নিয়েছি আর খুব সুন্দর মিষ্টি হয়েছে। আমাদের কমলাগুলো মিষ্টি ছিল, তাই খুব বেশি মিষ্টির দরকার পড়েনি। এবার আমি একটা কাচের জারে রেখে দেব। আর এটা আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন যদি বেশি করে বানিয়ে রাখতে পারেন। আমি যতটুকু বানিয়েছি সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে, পরে আমি আবারও বানিয়ে নেব। নর্মাল ফ্রিজে রেখে দিলেই হবে। যদি বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে নর্মাল ফ্রিজে রাখবেন, না হলে তো এমনিতেও রেখে দিতে পারেন। যখন কমলাটা পাওয়া যায় না এভাবে বানিয়ে রাখলে আপনারা যখন মন চায় তখনই খেতে পারবেন। আমি এবার কড়াই থেকে খুব ভালো করে পরিষ্কার করে জারে ভরে নেব। এভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা কমলা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করব। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে নিয়েছি বেশ কয়েকটা কমলা। আর দেখুন আমরা এরকম সাইজের কমলাটা নিয়েছি আর মিষ্টি দেখে নিয়েছি। এবার এই কমলাগুলোর খোসাটা ছাড়িয়ে নেব। আমাদের সবগুলো কমলার খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা কমলা এখানে নেব আর যে মেশার দিয়ে মেশ করে নেব, রসটাকে বের করে নেব। এখন আরেকটা নিয়ে নেব আর এইভাবেই আমি সবগুলো রস বের করে নেব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী রসগুলো বের করে নিতে পারবেন, ইচ্ছে করলে হাত দিয়েও করে নিতে পারবেন। যে দেখুন আমি একটা একটা করে এভাবে সবগুলো করে নিচ্ছি। এবার দেখুন আমি সবগুলো কমলার রসটা বের করে নিয়েছি এভাবে। আর এখানে একটা বাটিতে নিয়েছি একটা ছাঁকনি, আর এখানে দিয়ে দেব একটা মশারির টুকরো। এখন আমি রসটা ঢেলে দেব। এখন একটু চেপে দেব এভাবে। এখন আমি বাকি কমলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আমি মশারির টুকরোটা ধরে এভাবে নিয়ে নেব আর হাত দিয়ে এভাবে চিপে নেব। যতটুকু পারবো আমি রসটাকে ভালো করে বের করে নেব। এখান থেকে কিন্তু অনেকটাই রস বের হবে, কিন্তু একটু সময়টা লাগবে। দেখুন আমি কমলা থেকে এতটুকু রস বের করে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এখন রসটা দিয়ে দেব। একটু বাটিটা ধুয়েও দিয়ে দিলাম। আর এখানে আমি 200 গ্রাম নিয়েছি তাল মিস্ত্রি। তাল মিস্ত্রিটা দিয়ে দেব। আপনারা এখানে চাইলে চিনিও দিতে পারেন, কিন্তু বাচ্চারা খাবে তাই মিস্ত্রিটা দিলে বেশি ভালো হয় চিনির থেকে। তাল মিস্ত্রিটা একসঙ্গে ভালো করে জাল করে নেব। আর সারা বছর তো কমলাটা পাওয়া যায় না, আপনারা যদি এভাবে রসটাকে বানিয়ে রেখে দিতে পারেন সারা বছর আপনারা বাচ্চাদেরকে বা নিজেরাও খুব সুন্দর করে খেতে পারবেন, দারুণ লাগে। দেখুন আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি আর এটাকে এভাবেই আমি জাল করে অর্ধেক করে নেব। এবার দেখুন বন্ধুরা অনেকটাই শুকিয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। এখন আমি হাতা দিয়ে 2 হাতা রস রেখে দেব আর এই রসটাকে অল্প ঠান্ডা করে নেব। আর এখন এটাকে আরো জাল করতে থাকবো। আমি কমলার রসটাকে ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি 2 চামচ কর্নফ্লোর নিয়েছি, এখন দিয়ে দেব এর মধ্যে আর ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লোরটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে গিয়েছিল তাও একটু ভেঙে দিলাম। এখন নেড়ে মিশিয়ে নেব আর এভাবে আমি ভালো করে নেড়ে নেড়ে জাল করে নেব। আর বন্ধুরা আমাদের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন দেখবেন অনেকটাই ঘন হয়ে যাবে। যদি কর্নফ্লোরটা না দেন তাহলে এখানে চিনির পরিমাণটা অনেকটাই বেশি দিতে হবে, বা মিষ্টি যেটাই দেন আর অনেকটাই শুকিয়ে যাবে, তাই আমি একটু কর্নফ্লোর দিয়েছি। সুন্দর একটা আঠালো ভাব চলে আসবে, খেতেও খুব সুস্বাদু হবে।
আপনারা এটা গরম গরম রুটির সঙ্গে বা ব্রেডের সঙ্গে বা ডাল ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, আমি আরো 10 মিনিটের মতো জাল করে নিলাম। এভাবে খুব ভালো করে উতলে নিচ্ছি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর এটা ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। এবার দেখুন, আমি ঠান্ডা করে নিয়েছি আর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম থাকবে। আর এটা আপনারা যেভাবে মন চায় সেভাবেই খেতে পারবেন, সব রকম ভাবেই খুব ভালো লাগে। ইচ্ছে করলে বাটিতে নিয়েও চামচ দিয়ে খেতে পারবেন। আর বন্ধুরা, মিষ্টিটা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন। এটা যদি মিষ্টি কম হয় ভালো লাগবে না। আমি কিন্তু চেক করে নিয়েছি আর খুব সুন্দর মিষ্টি হয়েছে। আমাদের কমলাগুলো মিষ্টি ছিল, তাই খুব বেশি মিষ্টির দরকার পড়েনি। এবার আমি একটা কাচের জারে রেখে দেব। আর এটা আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, যদি বেশি করে বানিয়ে রাখতে পারেন। আমি যতটুকু বানিয়েছি সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে, পরে আমি আবারও বানিয়ে নেব। নর্মাল ফ্রিজে রেখে দিলেই হবে। যদি বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে নর্মাল ফ্রিজে রাখবেন, না হলে তো এমনিতেও রেখে দিতে পারেন। যখন কমলাটা পাওয়া যায় না, এভাবে বানিয়ে রাখলে আপনারা যখন মন চায় তখনই খেতে পারবেন। আমি এবার কড়াই থেকে খুব ভালো করে পরিষ্কার করে জারে ভরে নেব। এভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।